শুভ সকাল বন্ধুরা। আজ ৮ জুন সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিজেপি জয় পেতে অবৈধ রাস্তা অবলম্বন করেছে, এখনও পর্যন্ত বিজেপি সরকার বিফল। এবার বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি সরকার। সরকার গঠন করেই বিফল হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির ভিতরে বর্তমানে একটাই সংস্কৃতি আছে, বিজেপির একমাত্র সংস্কৃতি হলো ক্ষমতা। কিন্তু ক্ষমতা দখল করে একটিও কাজ করেনি বিজেপি। ক্ষমতা আছে কিন্তু বিজেপির কোনো নীতি নেই। বিফলতার নমুনা দেখাচ্ছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে এবার চলছে শীতল যুদ্ধ। বিজেপি জয় পেতে অবৈধ রাস্তা অবলম্বন করেছে। ক্ষমতা পাওয়ার জন্য অবৈধ রাস্তা অবলম্বন করেছিল বিজেপি। বিজেপির বিরুদ্ধে এভাবেই আক্রমণাত্মক রূপে ধরা দিলেন গৌরব গগৈ। ঘোষণা করা হলো হিমন্ত মন্ত্রিসভার অভিভাবক মন্ত্রীদের তালিকা। কোন জেলায় কে মন্ত্রী অভিভাবক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন তা জানিয়ে দেওয়া হয়েছে। পীযূষ হাজারিকা নোয়াগাঁও, হুজাই, কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলংয়ে, ডক্টর রনোজ পেগু বিশ্বনাথ গোলাঘাটে, রামেশ্বর তেলি তিনসুকিয়া যোরহাটে, অতুল বরা কামরূপ মেট্রো এবং ধেমাজিতে, চরণ বড়ো কোকরাঝার, বাক্সা এবং চিরাঙ্গে, অজন্তা নেওগ মরিগাঁও এবং কামরূপে, অশ্বিনী কুমার রায় বঙ্গাইগাঁও এবং বরপেটায়, অশোক সিংহল দরং এবং ধুবড়ীতে, বিমল বরা শিবসাগর এবং চরাইদেও, বিশ্বজিৎ দৈমারি নলবাড়ি এবং শোণিতপুরে, জয়ন্ত মল্ল বড়ুয়া তামুলপুর এবং গোয়ালপাড়ায়, কৌশিক রায় শ্রীভূমি এবং হাইলাকান্দিতে, কেশব মহন্ত দক্ষিণ সলমারা এবং উত্তর লখিমপুর, কৃষ্ণেন্দু পাল ডিমা হাসাও এবং কাছাড়, নীলিমা দেবী বজালি এবং উদালগুড়ি এবং সুশান্ত বরগুহাই মাজুলি ও ডিব্রুগড়ে অভিভাবক মন্ত্রীদের দায়িত্ব পালন করবেন। রাজ্যে এসে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0। রাজ্যের 16,810টি পরিবার এবার লাভ করবেন সরকারি ঘর। ইতিমধ্যে তালিকা প্রস্তুত করা হয়েছে। রাজ্যের দরিদ্র পরিবারদের এবার দেওয়া হবে সরকারি পাকা ঘর। নতুন করে লাখ লাখ লোক পাবেন সরকারি ঘর। আপাতত রাজ্যের 16,810টি পরিবার লাভ করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর। রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থাকলেই আপনি লাভ করবেন সরকারি ঘর। যদি আপনি এখনও পর্যন্ত সরকারি ঘর পাননি অথবা আপনার কাঁচা ঘর থাকে, তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র মাধ্যমে সরকারি ঘর পাবেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে এই সুখবর দিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অথবা পিএম কিষাণ হিতাধিকারীদের জন্য জরুরি খবর। হাতে আর মাত্র 23 দিন। পিএম কিষাণে 2,000 টাকা পেতে হলে শীঘ্রই করতে হবে কেওয়াইসি। কয়েকদিনের মধ্যেই দেশের কোটি কোটি কৃষকরা পাবেন পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির 2,000 টাকা। পিএম কিষাণ যোজনার তালিকায় যদি আপনারও নাম থাকে আর আপনার যদি কেওয়াইসি করা না থাকে, তাহলে খুব শীঘ্রই কেওয়াইসি করিয়ে নিন। আগামী 30 জুনের আগে কেওয়াইসি না করলে আপনি টাকা পাবেন না 23 নম্বর কিস্তির 2,000 টাকা। পিএম কিষাণ হিতাধিকারীদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে। কেওয়াইসি আপডেট করা না থাকলে কোনোভাবেই 2,000 টাকা আসবে না। রাজ্যে আবার অনুষ্ঠিত হতে চলেছে লোয়ার প্রাইমারি অথবা এলপি এবং আপার প্রাইমারি অথবা ইউপি স্তরের টেট পরীক্ষা। আগামী 28 জুন এই বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, চলতি বছরের 6 জানুয়ারি এই বিশেষ টেট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী 12 জুন থেকে নির্ধারিত পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই বিশেষ টেট মূলত বড়ো, গারো, মণিপুরী এবং মার মাধ্যমের শিক্ষক পদে নিয়োগের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রার্থীদের সময়মতো প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নির্ধারিত পোর্টালে প্রকাশ করা হবে বলে জানা গেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নির্মাণের অভিযোগে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচলের রাজধানী ইটানগরে 15টি মসজিদ বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিনা অনুমতিতে নির্মিত এই মসজিদগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রচার অভিযানে নেমেছিল অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন অথবা ইপিওয়াইও নামের একটি সংস্থা। ইপিওয়াইওর অভিযোগ, অবৈধ এসব মসজিদ স্থাপনের মাধ্যমে স্থানীয় জনবিন্যাস পরিবর্তন করার চেষ্টা করছে মুসলিমদের একাংশ। এই ইস্যুতে সম্প্রতি রাজধানী ইটানগরে লাগাতার ধর্মঘটের ডাক দেয় ইপিওয়াইও। সেই সঙ্গে হুমকি দেয় যদি প্রশাসন শীঘ্রই ব্যবস্থা না নেয় তাহলে এই ইস্যুতে বৃহত্তর গণ আন্দোলনে নামবে তারা। এরপরই মসজিদগুলো বন্ধ করে দেয় প্রশাসন। রাজ্য সরকারের মুখপাত্র এবং শিক্ষামন্ত্রী পিডি সোনা বলেন, চলতি 2026 সালের জানুয়ারিতে ইপিওয়াইও প্রতিনিধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর মধ্যে একটি বৈঠকে বিষয়টি প্রথম সরকারের নজরে আনা হয়েছিল। 2 বছরেরও বেশি সময় পর আগামী 12 আগস্ট আকাশে দেখা যাবে একটি পূর্ণ সূর্যগ্রহণ। এই সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণরূপে আড়াল করবে, যার ফলে পৃথিবীর কিছু অঞ্চলে দিনের বেলায় সাময়িকভাবে নেমে আসবে অন্ধকার। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী এবারের সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর পূর্ব পর্তুগালের কিছু অংশে। ওইসব এলাকায় কয়েক সেকেন্ড থেকে 2 মিনিটের বেশি সময় পর্যন্ত সূর্য পুরোপুরি আড়াল থাকবে এবং দিনে আকাশ অন্ধকার হয়ে যাবে। অন্যদিকে ইউরোপ এবং আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে থাকবে। বিশেষজ্ঞদের মতে ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল 2006 সালে, আর স্পেনের মূল ভূখণ্ড থেকে এমন ঘটনা শেষবার দেখা যায় 1905 সালে। ফলে এবারের গ্রহণ দেশটির জন্য একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে। গ্রহণের পূর্ণ ছায়াপথ প্রায় 8300 কিলোমিটার দীর্ঘ হবে। তবে এই গ্রহণ ভারত থেকে নাও দেখা যেতে পারে। 3 মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আবার দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে একাধিকবার, তবে এ নিয়ে 3 মাসে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ল। এক ধাক্কায় সিলিন্ডার পিছু দাম বাড়ল 29 টাকা। 7 জুন থেকে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেট্রোল আর ডিজেলের দাম বৃদ্ধি। এই কারণে দাম বেড়েছে পরিবহন থেকে শুরু করে বিভিন্ন জিনিসেরই। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির কারণে বাইরে খাবারের দামও বেশ বেড়ে গিয়েছিল। আর এবার বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি মধ্যবিত্তের কপালে চিন্তার বাজ ফেলেছে। গত 1 জুন বাণিজ্যিক সিলিন্ডার পিছু গ্যাসের দাম 53 টাকা 50 পয়সা বৃদ্ধি পেয়েছিল। এতদিন পর্যন্ত বারে বারে দাম কমা বাড়া করেছে বাণিজ্যিক গ্যাসের, তবে এতদিন পর্যন্ত নিয়ন্ত্রিতই ছিল রান্নার গ্যাসের দাম। তবে এবার 3 মাসে দ্বিতীয়বার বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। এবার আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত সমস্যার কারণে 3 মাসের মধ্যে আবার সিলিন্ডার পিছু 29 টাকা বেড়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 8 জুন সোমবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।